রিমঝিম বর্ষার দিনে যখন আমরা বাইরে যেতে পারি না, ঘরে বসে নিজেকে নিজের কাছে বোরিং মনে হয়, ঘরে থাকা সামান্য পরিমাণ উপকরণ দিয়ে এভাবে চায়ের সাথে বিকেলবেলা গরম গরম পাকোড়া হলে বিকেলটা জাস্ট জমেই যাবে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। চলেন আমার সাথে রান্নাঘরে ঝটপট পাকোড়াটা বানিয়ে ফেলি। তা পাকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের 5টা আলু। তা আলুটাকে আমি সিলে ধুয়ে নিয়েছি, এখন গ্রেট করে নিব। তা আলুটাকে আমি এই মোটা সাইড দিয়ে গ্রেটটা করে নিব, কারণ চিকন সাইডটা দিলে গ্রেটটা করলে তাহলে কিন্তু আলুটা পাকোড়ার পরে খুঁজে পাওয়া যাবে না, একদম মিশে যাবে। এজন্য আমি এই মোটা সাইড দিয়েই পাকোড়াটা করার জন্য আলুটাকে গ্রেট করে নিয়েছি। তা এখন আমি ভালো করে ধুয়ে নিব। তা ধুয়ে আমি পানি সেকে নিয়েছি এই ঝাঁঝরির সাহায্যে। আলুর গাড় থেকে পানিটা ঝরে গেছে। এখন পাকোড়াটা মাখানোর জন্য এখানে একটা পাত্র নিয়েছি, দিয়ে দিলাম আমি গ্রেট করা আলু। তা এখানে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আপনারা চাইলে শুধু আলু দিয়েও এই পাকোড়াটা করতে পারেন, তবে আমি মনে করি পেঁয়াজটা দিলে এই পাকোড়াটা খেতে বেশ মজা হয়। আমি এখানে দিয়ে দিব 8-10টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব রসুন কিমা। কালারের জন্য হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো হাফ চামচ, ধইনা জিরার গুঁড়ো হাফ চামচ, গরম মশলা দিয়ে দিব হাফ চামচের চেয়ে একটু কম, স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব এখানে বেসন হাফ কাপ। এখন আমি সব উপকরণগুলো আলুর সাথে ভালো করে মতে নিব। তা ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। আলুটাকে বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে যে আরেকটু বেসন লাগবো, এজন্য আমি আবার হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি। কারণ আলুর গায়ে তো পানি আছে, আর যেহেতু লবণ দেওয়া হয়েছে আলুর গায়ে থেকে পানিটা ছেড়ে যাচ্ছে, এজন্য বেসনটা আরেকটু লেগেছে। তা আমি দিয়ে ভালো করে এখন মতে নিয়েছি। এখানে আমার বেসনের পরিমাণটা টোটালে 1 কাপ লেগেছে। এখানে আমি পাকোড়ার সাইজ দিয়ে দেখাচ্ছি, আলুটা খুব সুন্দর বেসনের সাথে মিশে গেছে। পাকোড়া ভাজার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তা তেলটা যখন হালকা গরম হয়েছে তখন আমি এভাবে একটা একটা করে ছেড়ে দিব। এই পাকোড়াটা ভাজার জন্য এখানে আমি আলু আর পেঁয়াজ ব্যবহার করলাম। আপনারা ইচ্ছা করলে এখানে শুধু পেঁয়াজ দিয়েও এই পাকোড়াটা বানাতে পারেন, আবার শুধু আলু দিয়েও পাকোড়াটা বানাতে পারেন। তবে বিকেলের চায়ের সাথে এরকম পাকোড়া হলে জাস্ট জমে যাবে, এটাই সত্য। সত্যি খেতে খুবই মজা ছিল, আর আলুটা খুব সুন্দর মুচমুচে হয়েছিল। এতটা মজা মনে হচ্ছে যে আমি শুধু পেঁয়াজ দিয়েই এই পাকোড়াটা বানিয়েছি, কারণ মুখে দিলে বোঝাই যাচ্ছে না যে এটা আলু দিয়ে বানানো হয়েছে। তাই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এভাবে বৃষ্টির দিনে বিকেলবেলা চায়ের সাথে যদি এরকম গরম গরম পাকোড়া হয় তাহলে তো আর কোনো কথাই নাই, বিকেলটা জাস্ট জমে যাবে। পরিবার পরিজনদেরকে নিয়ে আনন্দ সহকারে বিকেলটা কাটানো যাবে। তা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। যখন খুব সুন্দর একটা কালার এসেছে তখন আমি এই পাকোড়াগুলো উঠিয়ে নিব। তা আমি একটা প্লেটে টিস্যু দিয়ে দিয়েছি, এখন টিস্যুর উপরে এই পাকোড়াগুলো ছেড়ে দিব। আর পাকোড়ার গায়ে যে তেলটা ছিল টিস্যুতে সব ঝরে যাবে। এই সেম প্রসেসে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিব। তো আমি একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি পাকোড়াগুলো। তা এখানে পেঁয়াজ আর আলু দিয়ে আমি এই পাকোড়াটা বানিয়ে দেখালাম। এখানে বাঁধাকপি দিয়ে এই পাকোড়াটা বানানো যাবে, সেই পাকোড়াটাও খেতে কিন্তু অনেক মজা হয়। বা অন্য কোনো সবজি দিয়ে, অন্য কোনো শাক দিয়ে, যে কোনো জিনিস দিয়েই এই গরম গরম পাকোড়াটা কিন্তু খেতে বেশ দারুণ মজাই হয়ে থাকে। তা আমি এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি অপর সাইড উল্টায় দিচ্ছি।
তা যখন সুন্দর একটা কালার আসবে গায়ে, তখন আমি পাকোড়াগুলো সেম প্রসেসে উঠায় নিব। তা ভাজা হয়ে গেছে, আমি বাকি পাকোড়াগুলো উঠায় নিচ্ছি। এভাবে বৃষ্টির দিনে আপনারা ঘরে বসে এই গরম গরম পাকোড়া বানিয়ে পরিবার পরিজনদেরকে নিয়ে এনজয় করতে পারেন। সত্যি খেতে খুবই মজা ছিল। আমরা কিন্তু সবসময় বাহির থেকেই এই পাকোড়াটা কিনে খেয়ে থাকি, কিন্তু ঘরে বানানো আর বাহিরে বানানোর স্বাদ অনেকটাই কিন্তু ডিফারেন্স থাকে। আর স্বাস্থ্যসম্মত ঘরেরটা। যে সকল বাচ্চারা শাক সবজি খেতে চায় না, তাদেরকে এভাবে বিকেলবেলা গরম গরম পাকোড়া ভেজে দিলে, যে কোনো সবজি দিয়ে, এখানে গাজর মিলিয়ে দেখা যায় কোনো পালং শাক অথবা লাল শাক, যে কোনো শাক দিয়ে এভাবে গরম গরম পাকোড়া দিলে তারা কিন্তু খুব আনন্দ সহকারে খেয়ে নিবে। তো আমি একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর হয়েছে আর আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে।